বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বগুড়া জেলা থেকে বলছি। দেখেন আমরা আমাদের ক্ষেতগুলো যে ধানের জমিগুলো পানি উঠে যার কারণে ডুবে গেছে। তা এখন আচ্ছা, আপনার যে পানি উঠছে, এই যে হ্যাঁ। জমিগুলো যে পানি উঠছে, এগুলো এগুলো জমি পানি উঠছে, তা আর তহবিল লাগলো না, না? না 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 আর যদি পানি এখন কমে যায় তাহলে তহবিল। হ্যাঁ তাহলে হবি, তাহলে তাহলে হবি। ধানের ক্ষেতটা হবি। এখন হচ্ছে ঘটনা হচ্ছে এই ভাই করছে কি, আর সব জমি গেছে ডুবে। হ্যাঁ। ওই যে দেখেন অমুকে দেখেন, ওই ওই পর্যন্ত। যে হাঁস দেখেছে, হাঁস দেখা যাচ্ছে অনেক দূর থেকে, রোজ একটা মানুষ দেখা আছে ওই হ্যাঁ। পর্যন্ত জমি বুঝছে। পরে দেখেন অমুকে দেখেন, হ্যাঁ। ওই যে কলার হতে গেছে, কলার ওই কলা ভের নামাইনি আমার জমি। ওই কলার হো না আইনে জমি সব ডুবে গেছে, বুঝছেন? এখন ভাই করছে, ভাই আপনার কি সমস্যা, ডুবে গেছে সমস্যা কোনো? সমস্যাই তো হাত দিবার পাচ্ছি না, ভেউলিরে দিবার পাচ্ছি না, যার কারণে আমার তারা বড় হচ্ছে না। আচ্ছা, আরে এটি ডুবে গেলে কি সমস্যা? আপনার আর জমি নাই? হ্যাঁ আর জমি আছে, উপরে আছে। বললে ভাই কত 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 বিঘে? ওই তাও 20-30 বিঘা আছে আমার জমি, উষাত আছে সেলে ধান 20-30 হচ্ছে। বিঘা জমি আছে, একনা ডুবে গেলে কোনো সমস্যা না নাই না আপনার, না না? না 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 এই শহরের বড় লোকেরা দেখ, এই শহরের বড় লোকেরা যারা অফিসার, তোরা দেখ কি করছে কি, ওপরে 20-30 বিঘে সম্পত্তি হ্যাঁ, আছে, হ্যাঁ, ওপরে 20-30 বিঘে সম্পত্তি, এই সম্পত্তি এই জমির এগুলো ডুবে গেলে কোনো সমস্যাই নাই। হ্যাঁ আর দেখ তোরা যে খালি কোষ, এই যে গ্রামের মানুষের খ্যাত, হ্যাঁ আর গ্রামের মানুষের হলো গরিব। এ যদি গরিব গরিব হলেন তাহলে 20-30 বিঘে সম্পত্তির মালিক কেমন হতো? হ্যাঁ, কেমনে হলাম আমি? হ্যাঁ, 20-30 বিঘা এটাই তো সম্পত্তি, আর যদি এক শতক সম্পত্তি বেচে তাহলে তোর কাছে 2-4 মাসের বেতনের টাকা হবে, বুঝিস নাকি? এক শতক সম্পত্তি বেচলে 2-4 মাস বেতনের টাকা হবে, বসে বসে খাওয়া হবে, আর তোর চাকরি করে খাওয়া লাগবে সারা জীবন। তোরা কি করে খাবো? আর দেখ এই যে দেখ কত জমি এরা ডুবে গেছে, আর কোনো মনে মতো কষ্টই নাই, না কষ্ট নাই এখন করার কিছু নাই। কষ্টই নাই। কি করছে, আরো সম্পত্তি উপরে আছে, ওই উপরে আছে, এই সম্পত্তি করে করে কিনা খাবি, কিন্তু এগুলো ডুবে গেছে, কোনো মনের মতো কষ্টই নাই। কোনো মনের ভেতরে কষ্ট নাই। আর আল্লাহর রহমতে ওটি থেকে যদি আপনার দিলে ধান হয় তাহলে ওটি আমি লড়াতে পারবো না। তাহলে আপনারা বোঝেন এখন, আর যারা চাকরিজীবী, যারা শহরে বিজনেস করছেন, যদি অল্পি আনা যদি কোনো লস খায় তাহলে কান্দে গুটে একবারে অবস্থা কাহিল। আরে দেখেন এই যে কত কত সম্পত্তি, এর না আরো হাজার হাজার মনে মনে ধান হলো নি। হ্যাঁ তারপরে কৃষকের কোনো মনের ভেতর কষ্টই পাচ্ছে না, তারপরে মনের ভেতর কোনো কষ্টই পাচ্ছে না। আর তোমাকে যদি ওদের ঢাকা শহরে তোমরা যে বিজনেস করো, সেই বিজনেসে যদি এই অল্পি আনা লস যদি খাও, তাহলে করে কান্নাকাটি শুরু করে দাও, করে কান্নাকাটি শুরু করে দাও, তখন তোমার কান্নাকাটি করো। তাহলে কৃষক দেখো কোনো কান্নাকাটি করছে না, কি হাসি খুশি মনে মনে করে ঘুরে বেড়াচ্ছে, বুঝছো? করা কিছু না। আশা করা যায় এই পানিটা দিলে আবার নামে যায় ধান ক্ষেত, আবার আমার সুবল মতো তারপরও মনে করেন ভরসায় আছে, আল্লাহর উপর ভরসা করে আছে, যদি পানিটা নামে গেলে আবার ধান হবি, তারপর ভরসা আছে, বুঝছেন? আর যদি ভিডিওটা ভাই আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভাই অনেক কথা কইছি ভাই, মাফ করে দিন। এগুলো এই ধরনের ঘটনা হয় ভাই, এই ধরনের ঘটনা হয়, শহরের মানুষরা আসলে গ্রামের মানুষ দেখে বানা, বুঝছেন? আপনারা পাশে থাকেন, এরকম ভিডিও আরো বানাবো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।